হাজির হলাম আপনাদের সামনে। তো মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সুস্বাগতম। সবাইকে আপনাদের নমস্কার রইল। তা রান্না করবো কি, এই দেখুন ওই বাটা মাছ নিয়েছি, এই সাইজের বাটা মাছ। একটাও খাওয়া যাবে, দুটোও খাওয়া যাবে, সমস্যা নাই। 60 টাকা পোয়া করে বাটা মাছ। আর আমি আজকে আলু দিয়ে আর এই শীতের সবজি সিম দিয়ে আমি রান্না করব। কিন্তু আমার এই রান্নাটায় কোনো মশলা পড়বে না, শুধু একটু ফোড়ন পড়বে আর হচ্ছে একটু জিরে ভাজা গুঁড়ো পড়বে। তাই ছাড়া আমি রান্নায় কোনো মশলা ব্যবহার করবো না। আসুন তাহলে আমি প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছ কিন্তু ভেজে রান্না করলে সবসময় জন্যই ঝোলের স্বাদ হয়। তো ছোটো ছোটো মাছ তো আমি মাছগুলো তাহলে ভেজে নিই। আলুগুলো ভেজে নেব। আলুগুলো সুন্দর করে একটু লবণ দিয়ে দেবো। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এর সঙ্গে এবার আমি সিমটা একটুখানি ভেজে নেব। সিমটা ভেজে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। আর ফোড়নটা আমি পরে দেবো। সিমে হচ্ছে ঠান্ডা জল দেবো। এবার সিমে গরম জল দিলে সিম সিদ্ধ হতে যায় না। তো সিমে আমি হচ্ছে ঠান্ডা জল দিয়ে দেবো। এবার আমি ঝোলটা জাল দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেবো। ঢেকে দেবো, ঢাকা থাক, সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা থাক। দেখুন এই যে আমার এই সিম আলু, এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে এই যে আমার সিমও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এবার আমি ঝোলটা ঢেলে নিয়ে আমি ফোড়নের জন্য প্রস্তুতি নেব। তো আমি এবার আঁচটা একটুখানি কমিয়ে দিয়ে আমি মাছের উপরে ঝোলটা ঢেলে নেব। মাছের উপরে আলু সিমের ঝোলটা ঢেলে নিয়ে আমি এবার হচ্ছে ফোড়ন দেবো। এরকম হলুদ দিয়ে জাল দিলে এই কড়ার রং দেখেন বদলে যায় একেবারে। এত সুন্দর চকচকে কড়াই বদলে গেল। এবার আমি ফোড়নের তেল দিয়ে দেবো। অল্প দেবো, যেহেতু আমার ভাজা আছে আর আমার মাছ ভাজা তেল আছে খানিকটা, আমি দিয়ে দেবো। এটা আমার মাছ ভাজা তেল। এই মাছ ভাজা তেল, মাছের তেলে মাছ ভাজা তো, এই মাছ ভাজা তেলটা খেয়ে ফেলাই ভালো, মানে রেখে দিলে উচ্চ গন্ধ হবে। এবার আমি ফোড়ন দেবো। এই দেখুন ফোড়নে আমি হচ্ছে জিরে আর রাঁধুনি, যে এই জিরে আর রাঁধুনি আমি হচ্ছে এবার এই ফোড়নটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন রাঁধুনি আর জিরে ফোড়নটা আমি দিয়ে দিলাম। আর কিছুই কিন্তু আমি এতে দেবো না। বাটা ভাজা মশলাপাতি কিছু না, শুধু নামানোর আগে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। একেবারে সিম্পল। আবার বৃদ্ধ বনিতা, শিশু থেকে বৃদ্ধ সবাই এই ঝোলটা খেতে পারবে। এবার আমি কাঁচামরিচগুলো আমি দিয়ে দেবো। এবার আমি কি করবো, এবার আমি মাছের ঝোলটা সম্বরা দিয়ে দেবো বা ফোড়ন দিয়ে এই সম্বরা দিলাম। হালকা একটুখানি ময়দা বা চালের গুঁড়ো এই যে আমি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। এই সিম আলু তো একটু বাইন্ডিং না হলে ভালো লাগবে না। এবার আমি কি দেবো, দেখেন মাছের ঝোল তো, আমি হালকা 1 চিমটি চিনি দিয়ে দিলাম। আর লবণটা আমার পরিমাণ মতো দিয়েই আমি নিয়েছি আগে। আপনারা যে যেমন লবণ বা মিষ্টি খেতে পছন্দ করবেন সে সেইভাবে দেবেন। দেখেন কত সুন্দর মাছের ঝোল হয়ে গেল মশলা ছাড়া। এবার আমি শুধু ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু নামিয়ে নেবো। ফুটে উঠুক একটু। মশলা যেমন প্রয়োগ করবো না, আমি যে ফোড়নের ঘরে কাঁচা ঝালগুলো দিয়ে দিয়েছিলাম, পাটায় বেটে দিলেও হয়। তো আমি পাটা লাগছে না, আমি হাতের পিঠতে এইভাবে একটু ঘষে দেবো। এই দেখুন ঘষে দিলে কী হবে, এটা তো প্রায় মশলাবিহীন রান্না, সুন্দর একটা কাঁচামরিচের একটা ঘ্রাণ আসবে। এটা আমার নিজস্ব মতামত বা আমি নিজে এইভাবে করি, আমার ভালো লাগে, তাই আপনাদের আমি শেয়ার করে দিলাম। এইভাবে যদি দেখেন কাঁচামরিচটা এরকম দিয়ে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার আমি কি করব, এই যে বলেছে ফিনিশিং, আমার একটু ভাজা জিরে গুঁড়ো আছে, এই যে এইটুকু 1/2 চামচ এটুকু ভাজা জিরের গুঁড়ো আমি একটু ছড়িয়ে দিলাম। আর কিছুই আমার এই ঝোলে লাগবে না। আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঢেকে দেবো। এত সুন্দর ঝোল হয়েছে না। এবার আমি এসে নামিয়ে নেবো। তাহলে এখানে আমরা দিলাম, এবার আমি নামিয়ে
আরে আমার সেই সুপারির খোলা, আপনারা তো সবাই জানেন আমি এই সুপারির খোলা, আমার একটু মশলা ঝোল কিছুই নষ্ট হবে না। এই দেখুন মাছের ঝোলটা হয়ে গেল। এইভাবে মাছের ঝোল করুন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর সাবেকিয়ানা রেসিপি পেতে হলে আমার মাদার্স কিচেন অ্যান্ড ব্লগের সঙ্গে আপনারা যুক্ত হবেন। সবার জন্য রইল আমার তরফের থেকে শুভকামনা।